এইটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে শিফট হব। আমাদের ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি, মানে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, আমরা সবাই মিলে একসাথে থাকি। আজকের ভিডিওতে এই পুরা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, সবার রুম দেখাবো। ফার্স্টে দরজা দিয়ে ঢুকতেই এই বিশাল বড় জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং স্পেস। এখন যদিও পুরা ফ্ল্যাটটাই ফাঁকা, তবে ফার্নিচার দিয়ে পুরা ফ্ল্যাটটা সাজালে অনেক সুন্দর লাগবে। এই যে ফার্স্টে ঢুকতেই বড় একটা স্পেস, এই জায়গাতে সোফা সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল সবকিছুই রাখা হবে। নতুন ফ্ল্যাটে যেহেতু উঠতেছি, আরো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ফার্নিচারও কিনবো। তো চলো ফার্স্টে আমার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমে আমি আর তোমাদের ভাইয়া থাকবো। আমাদের রুম এইটা। আমাদের রুমটা অনেকটাই বড় আর অনেক আলো বাতাস আসে এই রুমে। ফার্নিচার দিয়ে এই পুরা রুমটা ডেকোরেশন করব, তবে আমি চিন্তায় আছি এই রুমে আমার সব ফার্নিচার আটবে কিনা। কারণ ওয়ালের সাথে ফার্নিচার থাকলে এই জানালাগুলো ঢেকে যাবে। এইদিকে আবার বিশাল বড় টিভি ক্যাবিনেট, এই ওয়ালেও কোনো রকম ফার্নিচার রাখা যাবে না। আমি তো চিন্তায় আছি আমার এত এত জামা কাপড়, এতগুলো আলমারি কোথায় রাখবো। নতুন নতুন ফার্নিচার অর্ডার করেছি আমার নতুন রুমের জন্য, আমাদের নতুন ফ্ল্যাটের জন্য। সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদেরকে পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার রুমের সাথে অ্যাটাচ বারান্দা। এই স্পেসটাও অনেকটাই বড়। এখানে আমি পাখি রাখবো, গাছপালা থাকবে। এবার বলো আমার রুমটা তোমাদের কাছে কেমন লাগলো। নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছি, খুশি তো লাগতেছেই, তবে সবকিছু আবার নতুন করে গুছিয়ে নিতে অনেক ঝামেলা করতে হবে। আর এত এত কাজ আসলেও অনেক বেশি পরিশ্রমের। এই হচ্ছে আমার রুমটা, এইটা হচ্ছে আমার রুম, আর আমার রুমের ঠিক পাশেই হচ্ছে আমার ননদের রুম। সবার রুমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।